জীবনে প্রথম আমাদের উপবিশ্বাস একটা অ্যাওয়ার্ড পাইছে কোন লাল শাড়ি না ফাল শাড়ির জন্য আবেগে দিদি একদম কাইন্দা লাইছে এবং সেখান থেকে বের হয়ে তিনি যে ভাব নিয়ে ইন্টারভিউ দিয়েছে ভাল লাগছে ও সে আবার হাতে একটা বিজু টাইপের কি যেন পড়ছে হাতের ব্রেসলেট না ফ্রেসলেট ওগুলোর নামও জানি না সে বলতেছে কি এটা স্টাইল 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 না সি স্টাইল এটা সি স্টাইল তো তারপরে বলতেছে যে আমরা নায়িকা তো আমাদের থেকেই তো মানুষ শিখবে ভাই এখন আল্লাহর রহমতে সবাই খুবই ফ্যাশন সচেতন অন্তত আপনার থেকে কারো কিছু শেখা লাগবে না ঠিক আছে আপনি বাংলাদেশের একমাত্র বড়লোক মহিলা না বাংলাদেশে এই গুলশান বনানী অনেক এলাকায় আপনার থেকে অনেক স্টাইলিশ তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অনেক জায়গায় অনেক রুচিশীল মেয়েটে আছে প্রাইভেট ইউনিভার্সিটি তারা আপনার থেকে হাজার গুণ বেটার তাদের ফ্যাশন সেন্স আপনার থেকে ভালো অন্তত তাদের আপনার থেকে শেখা লাগবে না আপনি তো সব হচ্ছে পড়েন মানুষের টাকার জিনিস স্পন্সর তারপর আপনার অ্যাডমিন আছে সে মানুষের থেকে হচ্ছে টাকা টোকা চায় তারপর আবার মামলাও খায় তারপর শাকিব খানের থেকে ইমোশনাল ব্ল্যাকমেল করে সেখান থেকে আপনি টাকা পয়সা আনতেছেন তো নানান সোর্স আছে আপনার আরও তো মন্ত্রী মিনিস্টার এদের সুখী করা এটা তো ডিফারেন্ট ব্যাপার তো অন্তত আপনার থেকে মানুষের স্টাইল শেখা লাগবে না ঠিক আছে ফ্রি ফ্রি তো কিছুই চলে না মনে হয় জুতা কেউ দেয় না এই জন্য ওই একই জুতা বারবার সব জায়গায় পরেন আচ্ছা এটা হলো বিষয় আর সেটা হলো সে লাল শাড়ি মুভির জন্য সে অ্যাওয়ার্ডটা পাইছে এই অ্যাওয়ার্ড শোটাতে এই অ্যাওয়ার্ড শোতে যারা যারা অ্যাওয়ার্ড পাইছে আমি দেখছি বাড়ির সহক গৌতম সাহা তারপরে আনিকা কবির শখ মানে এরা তারপর দিঘি মানে এরা সবই হচ্ছে একই সার্কেলের মানে এরা নিজেরা নিজেরা হচ্ছে আমরা ছোটকালে কি করতাম আমরা যখন কোনো খেলাধুলার আয়োজন করতাম তারপরে হচ্ছে আমরা চাঁদা তুলতাম প্রত্যেকে 10 টাকা 10 টাকা করে এরপর আমাদের এখানে হচ্ছে 10 টাকা দামের কতগুলো মেডেল পাওয়া যায় তো কিনতে তামার 10 টাকা না 20 টাকার তারপরে চকলেট তো যে ফার্স্ট হইতো তাকে মেডেল দিতাম তো কিন্তু 10 টাকা সবাইকেই দিতে হইতো এখন তুমি ফার্স্ট হও আর থার্ড হও তাহলে আমি যদি থার্ড হইতাম তাহলে আমি 2 টাকার একটা চকলেট পাইতাম বা 1 টাকার তার মানে আমার 9 টাকার লস কিন্তু ওইটা একটা মজা আর কি এইভাবে করে করে টুর্নামেন্টগুলো আয়োজন করা হতো তো এইখানেও এরকম অবস্থাই হয়েছে নিজেরাই নিজেদেরকে অ্যাওয়ার্ড দিছে চাঁদা টাদা তুলে আর হচ্ছে যে অ্যাওয়ার্ডটা ওইটা জাস্ট একটু প্রমোট হয়েছে তা নাহলে আপনি বলেন উপবিশ্বাস যে বছর লাল শাড়ি সিনেমাটা উপবিশ্বাসের মুক্তি পাইছে সে বছর আরও অনেক অনেক ভালো ভালো মুভি মুক্তি পাইছে হ্যাঁ তো সেই মুভিগুলোর নায়িকারা অ্যাওয়ার্ড না পেয়ে উপবিশ্বাসের লাল শাড়ি না ফাল শাড়ি এই মুভিতে সে কী এমন অভিনয় করছে যে তাকে অ্যাওয়ার্ড দেওয়া লাগছে আপনারাই বলেন তার অভিনয় তো ধরন দেখছেন খালি হয় হাসবে তা নাহলে ভ্রু কুচকাবে এই দুইটা এক্সপ্রেশন ছাড়া সে কি এমন এক্সপ্রেশন দিতে পারে আপনি যদি শাবনূর মৌসুমী পূর্ণিমা বুবলি সবার অভিনয় দেখেন আপনি দেখবেন যে তাদের চোখ নাক মুখ ঠোঁট প্রত্যেকটা ফিজিক্যাল স্ট্রাকচার কিন্তু কথা বলে এক্সপ্রেশন কথা বলে উপবিশ্বাসের তো চেহারা কোনো এক্সপ্রেশনই নেই সে হয় হাসবে আর কান্না করলে ভ্রুটা কুচকাবে আর কি যে লাগবে তো এই অভিনয় দিয়ে হচ্ছে আবার সেই লাল শাড়িতে লাল শাড়ি মুভিটার একটা ক্লিপ ওই দিনকার ফেসবুকে দেখলাম সেখানে দেখলাম কি যে সবাই কমেন্ট করছে যে উনি যে অ্যাক্টিংটা করছে এখানে এই ক্যারেক্টারটা পূজা চেরিকে মানাইতো বা দিঘিকে বা 16-17 বছরের কোনো নায়িকাকে মানাইতো এই ক্যারেক্টার তো উপবিশ্বাসকে মানায় না আপনি মনে করেন অনেকেরই তো 15 বছর আমার একটা আন্টি আমার আন্টি কেন আমার মা খালা অনেকেরই মনে করেন যাদের 15 বছর বয়সে বিয়ে হয় 16 বছর বয়সে যাদের বেবি হয় হ্যাঁ বা 15 বছর বয়সে বেবি হয় তাদের তো আরও 16 বছর বয়সে একটা বাচ্চা থাকার কথা তো উপবিশ্বাসের তো এখন মনে করেন ওনার মানে উনি বলে ওনার বয়স হচ্ছে এখন 36-37 চলতেছে যদিও আমার কাছে এটা আরও বেশি মনে হয় তাহলে তো ওনার এখন একটা কলেজ গোয়িং বাচ্চা থাকার কথা তো উনি যদি এখন 16 বছরের একটা নায়িকা সাজে এটা কি জনগণ মেনে নিবে এটা কি অ্যাকসেপ্টেবল তা আপনি বলেন চরিত্রে উনি নিজে যেহেতু প্রযোজনা করছে এবং ওনাকে যেহেতু অন্য কারো প্রযোজনায় ওনাকে যেহেতু নায়িকা হিসেবে নেয় না এবং নায়িকা হিসেবে নিলেও সেটা টোটালি লস প্রজেক্ট হয় তো উনি নিজের মুভিতে এবং দেখেন উনি ভালো করেই জানে যে ওনাকে নিয়ে যদি উনি নিজে মুভি বানায় সেই মুভি চলে না লাল শাড়ি তো চলে নাই এই জন্য উনি বলছে প্রত্যেক বছর একটা করে মুভি নাকি উনি দিবে একটা মুভি নাকি রিলিজ করবে কই এবছর তো কোনো রিলিজ উনি ওনার প্রোডাকশন হাউস থেকে করলো না এবছর তো উনি কোনো মুভিতে শুটিংই করে নাই সেই বলছে নির্বাচনের পরে ডিসেম্বরের পরে জানুয়ারির পরে কোথায় এখন বললো না যে শীতকালে উনি শুটিং করবে যেহেতু গরমে উনি কমফোর্টেবল না তাই শীতকাল আসলে শীতে শীতে উনি শুটিং করবে এখন তো ডিসেম্বর মাস শুরু হয়ে গেল করুক উনি শুটিং ওনাকে কে মানা করছে উনি শুটিং করুক
হাতের নেই কাজ তো খই ভাজ, কাজ কাম নাই, সারাক্ষণ টকশোতে গিয়ে পট 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 আর এক একটা কথা বলে মানুষের কাছে ভাইরাল হওয়ার একটা ইয়া। তো যাই হোক, এরকম পটপট আরও বেশি করেন, আমরা বেশি কন্টেন্ট পাবো, দ্যাটস নট ব্যাড।